দর্শক, সংবাদ প্রকাশ্যে লাইভে সবাইকে যুক্ত করেছি রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে চলছে বিএনপি সহ বিরোধী সমমনা দলগুলো ডাকার 10ম ধাপের অবরোধ কর্মসূচির আজকে প্রথম দিন। আজকে বুধবার সকাল 6টা থেকে শুরু করে আগামী শুক্রবার সকাল 6টা পর্যন্ত টানা 40 ঘন্টা এই 10ম দফার অবরোধ কর্মসূচি চলমান থাকবে। দর্শক, আপনারা সরাসরি দেখছেন সংবাদ প্রকাশ লাইভে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে। এখানকার যেই বর্তমান চিত্র আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত তুলে ধরছি, আজকেও আপনাদেরকে যুক্ত করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যে পার্টি অফিসটি রয়েছে সেটি এই মুহূর্তে তালাবদ্ধ রয়েছে এবং গত 29 অক্টোবর থেকে এখনো পর্যন্ত তাদের পার্টি অফিসটি তালাবদ্ধ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, এই 10ম দফার অবরোধে এই মুহূর্তে এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়কগুলো রয়েছে সেই সড়কে যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং স্বাভাবিক রয়েছে, কিন্তু ভারী কোনো যানবাহন আমরা দেখতে পাচ্ছি না। রিক্সা, সিএনজি, কিছু কিছু পার্সোনাল গাড়ি ছাড়া আসলে তেমন কোনো ভারী যানবাহন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে দেখছেন আপনারা সরাসরি নয়াপল্টনের যেই বর্তমান চিত্র। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে বুধবার দর্শক আপনাদেরকে যে তথ্যটি জানিয়ে দিতে চাই, আজকে বুধবার চলছে বিএনপির সহ বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি 10ম দফার অবরোধ এবং আগামীকালকে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। দর্শক, এবং এই তখন দেশের রাজনৈতিক পরিবেশ আপনারা জানেন, আগামী 10 ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি চাচ্ছে তারা আগামী শুক্রবার অর্থাৎ 10 ডিসেম্বর তারা মানববন্ধন করার পরিকল্পনা করছেন এবং গণমাধ্যমকে তারা জানিয়েছেন এই 48 ঘন্টা অবরোধ কর্মসূচি এর ঘোষণা যখন দিয়েছিলেন অনলাইন সংবাদ মাধ্যমে রুহুল কবির রিজভী, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন আগামী 48 ঘন্টা অবরোধ কর্মসূচির পরে তারা 10 ডিসেম্বর মানববন্ধনের ডাক দিয়েছেন এবং সেই মানববন্ধনের ভিতর থেকেই তারা আসলে প্রকাশ্যে তারা আসতে চাচ্ছেন। আপনারা জানেন যে গত 28 অক্টোবর যেই নাশকতাটি হয় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে, সেই নাশকতার পরেই বিএনপির নেতৃত্বস্থানীয় যেই নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মুহূর্তে কারাগারে রয়েছেন এবং যারা এই মুহূর্তে বাইরে আছেন তারা এই এখনো পর্যন্ত তারা প্রকাশ্যে আসেনি। তবে যখন অবরোধ হরতাল কর্মসূচিগুলো চলমান ছিল সেই অবরোধ কর্মসূচি চলমান থাকা অবস্থায় আমরা দেখেছি মাঝে মাঝে বিএনপি নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন। এবং এই যখন দেশের পরিবেশ পরিস্থিতি চলমান রয়েছে, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, সেই মুহূর্তেই আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 10 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী যে দলগুলো রয়েছে তারা অবরোধ কর্মসূচির পরেই তারা মানববন্ধনের ডাক দিয়েছেন এবং এই অবরোধ 10ম দফার অবরোধ কর্মসূচি এই মুহূর্তে চলমান রয়েছে। সেই অবরোধ কর্মসূচির 10ম দফার অবরোধ কর্মসূচি আজকে প্রথম দিন। এই মুহূর্তে আপনারা দেখছেন
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের যে পার্টি অফিসটি রয়েছে সেটি এই মুহূর্তে এখনও তালাবদ্ধ রয়েছে এবং কিছু পত্রিকা আমরা দেখতে পাচ্ছি অফিসের ভিতরে এবং আপনারা দেখছেন যে জনশূন্য একটি অফিস হলে যে পরিস্থিতি থাকে সেরকম একটি পরিস্থিতি এখানে দীর্ঘ 1 মাস ধরে এই পার্টি অফিসের এই তালাবদ্ধ অফিসে রয়েছে এবং দর্শক যেমনটা বলছিলাম দীর্ঘ 1 মাস যাবৎ নয়াপল্টন বিএনপির যেই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি এখানে রয়েছে। তারা তাদের নিরাপত্তার স্বার্থে তারা তাদের কাজ করে যাচ্ছে এবং এই যে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা দেখছেন এবং ঠিকই এই জায়গাতেই গত 28 অক্টোবর তারা সমাবেশ করেছিলেন। সেই সমাবেশ থেকেই সেই সমাবেশে নাশকতার কারণে সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং এক পর্যায়ে আমরা দেখেছি এই সমাবেশে চলাকালীন অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 29 অক্টোবর হরতালের ডাক দিয়েছিলেন। সেই হরতালের পর প্রথম দফার অবরোধ কর্মসূচি দিয়েছিলেন 31 অক্টোবর এবং 1-2 নভেম্বর। তারপরই ধারাবাহিকভাবে আমরা দেখেছি পর্যায়ক্রমে প্রথম দফার অবরোধ কর্মসূচি শেষে দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম ধাপে ধাপে তারা অবরোধ কর্মসূচি এবং এরই ভিতরে হরতালের ডাক দিয়েছেন। আমরা দেখেছি 3 ধাপের হরতালও গিয়েছে 29 অক্টোবর এবং 19-20 নভেম্বর তারা হরতাল পালন করেছিলেন। দর্শক এই ধারাবাহিক কর্মসূচির পরে এই মুহূর্তে চলছে 10ম দফায় অবরোধ কর্মসূচির আজকে প্রথম দিন এবং এই কর্মসূচি আজকে সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলমান থাকবে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ যেই পরিস্থিতি রয়েছে এবং আপনাদেরকে আমরা যে তথ্যটি আরও আগে জানিয়ে রেখেছিলাম এই হরতাল অবরোধের কারণে গত 29 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের একটি জরিপে আমরা দেখেছি তারা বলছে যে ওই সময়টা পর্যন্ত 19 নভেম্বর পর্যন্ত যে অবরোধ এবং হরতাল কর্মসূচি চলছিল তখন বাংলাদেশের 75,000 কোটি টাকার মতো লোকসান হয়েছে এবং এখনো হচ্ছে এবং এই অবরোধ কর্মসূচি যখন চলমান রয়েছে আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা হয়েছে। সেই তফসিলের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন 7 জানুয়ারি হতে যাচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনী ঘোষণার পরেই আমরা লক্ষ্য করেছি বিরোধী যে দলগুলো রয়েছে তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং সরকারি যে দল এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বাংলাদেশ ক্ষমতাশীল দল আওয়ামী লীগ তারা আনন্দ মিছিল করেছেন এবং তাদের মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শেষ করেছেন এবং তাদের প্রার্থী 300 আসনের প্রার্থী তারা বাছাই করেছেন। তবে ঘোষণা দিয়েছেন 298টি আসনে, এখনো পর্যন্ত 2টি আসনে ঘোষণা আসেনি। এই যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি চলমান রয়েছে দর্শক আপনাদেরকে নির্বাচন কেন্দ্রিক যে তথ্যটি আপনাদেরকে আমরা জানাতে চাই সেটি হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময় 30 নভেম্বর, অর্থাৎ মনোনয়ন দাখিলের যে শেষ সময়টি সেটি চলে গেছে। গত 30 নভেম্বরের শেষ সময় ছিল এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই অংশগ্রহণের যেই ব্যক্তিগুলো রয়েছে তারা 30 নভেম্বরের ভিতরেই
তারা তাদের মনোনয়ন সংগ্রহ করেছেন, এরপরে আসলে এর সুযোগটি নেই। সে পরিপ্রেক্ষিতে বলা চলে যে বিএনপি তারা এই মুহূর্তে বিএনপি সহ জামাত ইসলামী এবং তাদের যেই সমমনা বিরোধী জোটগুলো রয়েছে তারা এই মুহূর্তে নির্বাচনে যাচ্ছেন না। তবে আমরা দেখেছি বিএনপির কিছু নেতা যারা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন তারাও নির্বাচনের মাঠে লড়ছেন এবং তারা নির্বাচন করছেন। আমরা দেখেছি জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হয়েছে এবং দফায় দফায় 14 দলীয় জোটের সাথে আওয়ামী লীগের বৈঠক হচ্ছে। তারাও তাদের শরিক দলদের প্রার্থী দিতে চেষ্টা চালাচ্ছে এবং 7 জানুয়ারি নির্বাচনকে ঘিরে এরকম একটি পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে বিরাজমান রয়েছে। দর্শক, দেশের এই অভ্যন্তরিক এই পরিবেশ পরিস্থিতির ভিতর থেকে আমরা দেখেছি বৈদেশিক কূটনীতিকদের বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি প্রতিনিয়তই প্রেস ব্রিফিংয়ে বলে যাচ্ছেন, বাংলাদেশের সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলছেন যুক্তরাষ্ট্র কখনো কোনো একক রাজনৈতিক দলের পক্ষ নেয়নি। তারা বাংলাদেশে একটি সুন্দর পরিবেশে সুস্থ নির্বাচনের প্রত্যাশা করছেন, এটি তারা বারবারই বলে আসছেন। এবং আমরা দেখেছি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বে রয়েছেন, তিনিও তৎপর রয়েছেন বাংলাদেশের রাজনীতিকে ঘিরে এবং বাংলাদেশের যে মার্কিন যে কূটনৈতিক রয়েছেন বাংলাদেশে দূতাবাসে পিটার ডি হাস, তিনিও তার তৎপরতা রয়েছে। তবে তিনি কিছুদিন আগে বাংলাদেশে ছেড়েছিলেন যখন তখন আসলে রাজনৈতিক নানা মহলে নানান কথা চলছিল। ঠিক সেই মুহূর্তে তিনি আবার বাংলাদেশে অবস্থান করেছেন, এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছেন এবং এই পিটার ডি হাসের মাধ্যমে ডোনাল্ড লু এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে বাংলাদেশের প্রধান 3টি দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় পার্টি, তাদের সাথে ডোনাল্ড লুর একটি চিঠি পাঠানো, ডোনাল্ড লুর পক্ষ থেকে একটি চিঠি পিটার ডি হাস পৌঁছে দিয়েছিল এবং সেখানে বলেছিলেন তারা প্রত্যাশা করেছিলেন যে শর্তহীন একটি সংলাপের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একটি সুন্দর পরিবেশের রূপ দেওয়ার জন্য তারা বলছিলেন। এবং ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি বাংলাদেশ ক্ষমতাশীল দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি বলেছেন এখন সেই সময়টি, সংলাপের সময়টি নেই। তারপরেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং এই তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন থেকে আমরা দেখেছি বারবার আহ্বান জানানো হচ্ছে বিএনপি যদি নির্বাচনে আসে তবে এই নির্বাচনের তফসিলকে পিছিয়ে আবার পুনরায় তফসিল ঘোষণা করা হবে, এমনটাও নির্বাচন কমিশনের বক্তব্যে আমরা শুনতে পেরেছি। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তাদের সমর্থনে যেই বিরোধী দলগুলো রয়েছে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 7 জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে তারা অংশগ্রহণ করছে না এবং আগামীকালকে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তারকৃত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদেরকে বিএনপির মহাসচিব, যিনি তার জামিন শুনানির একটি তারিখ রয়েছে। দর্শক, সেই আপডেটটি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত আমাদের এরকম আপডেট রয়েছে। আমরা যদি মোটা দাগে বলি আপনাদেরকে বলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মুহূর্তে গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এই মুহূর্তে গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন, মহানগর উত্তরের সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ বিএনপির নেতৃত্ব স্থানীয় অধিকাংশ নেতাই এই মুহূর্তে গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন এবং তাদের তৃণমূলের যে নেতৃবৃন্দ রয়েছে তারাও এই মুহূর্তে গ্রেপ্তার হচ্ছেন এবং
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে, গত 28 তারিখের সমাবেশকে কেন্দ্র করে যেই সহিংসতার ঘটনাটি ঘটে, সেই সহিংসতার সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন যে তাদের ম্যাক্সিমাম নেতারাই আসলে এই মুহূর্তে নিজের বাসভবনে থাকতে পারছেন না। দর্শক, আপনারা দেখছেন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে এখন একটি বৈরী আবহাওয়া বিরাজ করছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে, সেই পরিবেশটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের এখনো তালাবদ্ধ রয়েছে। দর্শক, এই পার্টি অফিসটি গত 29 অক্টোবর থেকে এখনো পর্যন্ত এই পার্টি অফিসটি তালাবদ্ধ রয়েছে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে। তবে এই তালাবদ্ধ অফিসকে নিয়ে আমরা দেখেছি নানান সময় নানান মত ও পেশার মানুষ বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করেছে। তবে নির্বাচন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি বলেছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি বলেছিলেন বিএনপির নয়াপল্টন যে তাদের কেন্দ্রীয় কার্যালয় যে পার্টি অফিসে তালাবদ্ধ রয়েছে সেই তালাটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে লাগানো হয়নি, এই তালাটি আসলে বিএনপির নেতাকর্মীরাই লাগিয়েছেন। তবে বিএনপির নেতাকর্মীরা এই বিষয়টি আসলে অস্বীকার করছেন। তারা বলছেন যে না, তাদের পার্টি অফিসে তারা এখনো পর্যন্ত যেতে পারছেন না এবং এই পার্টি অফিসটি এখনো পর্যন্ত তালাবদ্ধ রয়েছে এবং তাদের পার্টি অফিসের দুপাশেই এই লক্ষ্য করছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। দর্শক, 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন থেকে যে তফসিল ঘোষণা করা হয়েছিল সেই তফসিলে বলা হয়েছিল মনোনয়ন দাখিলের শেষ দিন 30 নভেম্বর পর্যন্ত এবং মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন হচ্ছে 14 ডিসেম্বর পর্যন্ত এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর। অর্থাৎ 17 এখনো পর্যন্ত যারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তারা এই নির্বাচন থেকে যদি সরে যেতে চান, তারা যদি মনোনয়ন প্রত্যাহার করেন, সেটি শেষ সময় হচ্ছে 17 ডিসেম্বর পর্যন্ত। এবং আমরা যেটি আপনাদেরকে বলেছিলাম যে 30 নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন অলরেডি চলে গিয়েছে, নতুন করে আর কেউ মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন না এবং যারা এই মুহূর্তে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তাদের এটি যদি প্রত্যাহার করতে চায় কেউ, সেক্ষেত্রে 17 ডিসেম্বর পর্যন্ত শেষ তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং প্রতীক বরাদ্দের সময় ধরা হয়েছে 18 ডিসেম্বর এবং এই 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা শেষ দিন 5 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা প্রচারণার সময় পাবেন 5 জানুয়ারি পর্যন্ত এবং তার একদিন পরেই 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দল ও মতের যারা কর্মী রয়েছেন, নেতারা রয়েছেন। এবং আপনারা জানেন যে এই 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দেশ এবং বিদেশে যেই রাজনৈতিক তৎপরতা, সেই তৎপরতার মধ্য দিয়ে অনেকে আশঙ্কা করছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে কি হতে যাচ্ছে। তবে এই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে চলমান রয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকা 10ম দফার অবরোধ কর্মসূচির যে ডাক দিয়েছিলেন তারা, সেই অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর এখানে উপস্থিতি রয়েছে এবং সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে ভারী কোনো যানবাহন চলাচল না করলেও তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের সহকর্মীরা আমাদেরকে জানিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে নির্বিঘ্নে ট্রেন ছেড়ে যাচ্ছে, সেখানেও স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। এবং সদরঘাট থেকেও আমরা তথ্য নিয়েছি, সেখানকার
যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং গাবতলী এই সায়দাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাস আসলে সময় মতো ছেড়ে না গেলেও ছেড়ে যাচ্ছে। যখন যাত্রী পরিপূর্ণ হচ্ছে তখনই ছেড়ে যাচ্ছে। আগে যেমন টাইম শিডিউল ছিল বাসের, সেই শিডিউলটি আসলে এখন মানতে পারছেন না যাত্রী সংকটের কারণে। মোটা দাগে বলাই চলে দূরপাল্লার বাস চলাচলে একটু সমস্যাই তৈরি হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখছি দূরপাল্লার বাস চলছে না এবং ঢাকা শহরে যে লোকাল বাসগুলো রয়েছে সেই লোকাল বাসগুলো এই মুহূর্তে চলছে। দর্শক, আপনাদেরকে সর্বশেষ বিদায় নেওয়ার আগে জানিয়ে রাখতে চাই, আগামী 10 ডিসেম্বর বাংলাদেশের বিরোধী দল সহ তাদের যেই জোটগুলো রয়েছে তারা বাংলাদেশ রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যেকটা জেলায় তারা মানববন্ধন করতে চাচ্ছেন এবং সেই ঘোষণা দিয়েছেন রুহুল কবির রিজভী, তিনি তেমনটাই ঘোষণা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে তালাবদ্ধ রয়েছে এবং তাদের কেন্দ্রীয় প্রায় নেতাকর্মী এই মুহূর্তে কারাভোগ করছেন। তবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির, তিনি এই মুহূর্তে বাইরে রয়েছেন এবং তিনি প্রতিনিয়তেই অনলাইনে সংযুক্ত হচ্ছেন এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি সংবাদ সম্মেলন করছেন এবং সেই সংবাদ সম্মেলন থেকেই 10 ডিসেম্বর তারা মানববন্ধনের ঘোষণা দিয়েছেন এবং এই মুহূর্তে চলছে 10ম দফার 48 ঘন্টা অবরোধ কর্মসূচি এবং সেই কর্মসূচির আজকে প্রথম দিন। আজকে বুধবার সকাল 6টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলমান থাকবে। দর্শক, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে সংবাদ প্রকাশের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।